নাঙ্গলকুটিয়ার রওশন রফিক একাডেমি ও বৃদ্ধ সেবা কেন্দ্রের উদ্যোগে খাবার ও কম্বল বিতরণ। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আপনারা দেখছেন এসপিটিভি, দেশ ও মানুষের কল্যাণে। কুমিল্লার নাঙ্গলকুটির রওশন রফিক একাডেমি ও বৃদ্ধ সেবা কেন্দ্রের উদ্যোগে 250 পরিবারের বৃদ্ধদের মাঝে কম্বল উপহার প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে নাঙ্গলকুট জামান্স ক্লিনিক প্রাঙ্গণে অসহায়, দরিদ্র, বয়স্ক পুরুষ মহিলাদের নিয়ে দোয়া অনুষ্ঠান ও খাবার বিতরণ শেষে কম্বল বিতরণ করা হয়। নাঙ্গলকুট পৌরসভার সাবেক মেয়র AKM মনিরুজ্জামান খানের সভাপতিত্বে কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকুট বেগম জামিল মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ বশিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আহসানুজ্জামান, নাঙ্গলকুট জামান্স ক্লিনিক ও হাসপাতাল চিকিৎসক এনামুল্লাহ মিয়াজি, উপব্যবস্থাপনা পরিচালক আবু জাফর জাকির, ম্যানেজার মাহবুব আলম সিজার, সহ ম্যানেজার হাজী খোরশেদ আলম মিলন, আব্দুল মান্নান প্রমুখ। বিতরণ অনুষ্ঠান শেষে সাবেক MLA হাসানুজ্জামান খান, সাবেক সংসদ সদস্য ডাক্তার AKM কামরুজ্জামান, শিক্ষানুরাগী AKM শামসুজ্জামান সহ খান পরিবারের মৃতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন খানবাড়ি জামে মসজিদ ইমাম হাফেজ নূর মোহাম্মদ। আজকে আমরা যে অনুষ্ঠানটা আয়োজন করেছি, এটা নিয়মিতই আমরা প্রত্যেক বছর করে থাকি। আজকে একটু দেরিতে হয়ে গেছে বিশেষ কারণবশত। আর পাশাপাশি যিনি আপনাদের এই সহযোগিতা করে থাকেন, যার মাধ্যমে আমরা এই সহযোগিতা পেয়ে আপনাদেরকে সহযোগিতা করে থাকি, উনি অনেক দিন থেকে অসুস্থ, কিন্তু এখন খুব বেশি খারাপ অবস্থায় আছেন। উনি ICUতে ভর্তি আছেন, ইতিমধ্যে আপনারা শুনেছেন। হসপিটালে যেতে হয়েছে, আজকে অনেক দিন আছে এবং হসপিটালে যাওয়ার পর ICUতে আছে। আমরা চাই আল্লাহ যেন ওনাকে আবার সুন্দরভাবে ফিরে আনেন এবং উনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝেও এখানে ফিরে আসতে পারেন। যেটা কামরুজ্জামান স্যার অনেক দিন, দীর্ঘ প্রায় 1-1.5-2 বছরের মতো অসুস্থ ছিলেন, কিন্তু উনিও আমাদের মাঝে ফিরে এসে সুস্থতা অর্জন করেছিলেন। কিন্তু সুস্থতা অর্জন করার পরও আল্লাহ ওনাকে দুনিয়াতে রাখতে পারেননি। উনি ভালো মনে করেছেন বলেই ওনার দরবারে নিয়ে গিয়েছেন। তদ্রূপ আমরা রফিকুজ্জামান সাহেবের ব্যাপারেও আমরা চাই উনি সুস্থতা অর্জন করে ইনশাল্লাহ আমাদের মাঝে আসবেন, এবং উনি যত বেশি সুস্থ থাকবেন আপনাদের সহযোগিতাও ইনশাল্লাহ তত বেশি থাকবে। ICUতে উনি ভর্তি আছেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন, ফিরে আসেন। কারণ কামরুজ্জামান সাহেবকে হারাইছি বেশি দিন হয় না, এখন যদি আবার আরেকজনকে হারাই তাহলে তো দুর্ভাগ্যের ব্যাপার। একে একে আমাদেরকেও চলে যেতে হবে। তবে আল্লাহ যেদিন নির্ধারণ করে রেখেছেন দুনিয়া থেকে চলে যাইতে হবে, সেই দিনে চলে যাইতে হবে। তারপরও দোয়া করা উচিত। অসুস্থ যে কোনো লোকের জন্যই, যে কোনো পাড়া প্রতিবেশী, যত সমাজের যত মুসলমান আছে সবার জন্যই দোয়া করা উচিত, তাই না? তারপরে উনি যেহেতু এটা আপনাদের সাথে জড়িত আছে, সেই জন্য ওনার জন্য স্পেশাল একটু বলতে হয়, একটু চাইতে হয়। তো সবাই দোয়া করবেন যাতে উনি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার যেন স্বাভাবিকভাবে ফিরে আসে। ওনাকে আল্লাহ যেন নেক হায়াত দান করে, যেন আমাদের ধারাবাহিকভাবে আপনাদের সাথে যে সম্পর্কটা আছে এটা যেন আজীবন চালু থাকে, তাই না? যেন ওনার মৃত্যুর পরও তো এটাকে চালু রাখতে হবে, এটার জন্য দোয়া করবেন।